গত এক সপ্তাহ ধরে আমি চিন্তা করতেছি যে আমি তো প্রি ওন ডিভাইস নিয়ে কাজ করি, অর্থাৎ পুরাতন ফোনের রিভিউ করি। তো আমার ভিডিও যারা দেখেন কম বেশি তারা তো সবাই হয়তো পুরাতন ফোনে ইন্টারেস্টেড, বা আজ না হয় কাল তো স্মার্টফোন কিনবেন। তো কিনতে গেলে অ্যাকচুয়ালি কি দেখে কিনবেন, কারণ এমনটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, বা আমি পার্সোনালি দেখেছি যে ফোন কিনে আনার পরে 2-3 দিন পরে বা 4-5 দিন পরে দেখতেছে যে তার ডেমো ইউনিট কিনেছে। আবার অনেকের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে দেখা যায় যে কেনার পরে দেখতেছে ডিসপ্লে চেঞ্জ করা বা ব্যাক শেল্ড চেঞ্জ করা, আবার ব্যাক শেল্ড উঠে যাচ্ছে। আবার এমনও দেখা যায় যে ব্যাটারি লাইফ খুবই বাজে, ফোনটা খুবই হিট হচ্ছে। কিন্তু পুরাতন ফোন কোনো দোকান থেকে কিনলে তো ওয়ারেন্টি পাওয়া যায়, বাট আমরা যদি কোনো ইউজারের কাছ থেকে কিনি সেক্ষেত্রে তো একটু প্রবলেম হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, একটা স্মার্টফোনের কি দেখে আপনারা প্রি ওন ডিভাইসগুলো কিনবেন, সেটা দোকান থেকে হোক বা যে কোনো ইউজারের কাছ থেকে হোক। সেই সকল স্ক্যাটার্ড কারণগুলো আমি আপনাদেরকে একটা লিস্ট আকারে এখানে দেখাবো আজকের ভিডিওতে, যে আপনারা যদি এই লিস্টগুলো ফলো করে একটা প্রি ওন ডিভাইস কেনার সময় চেক করে নেন, তাহলে আপনি হোপফুলি নিশ্চিন্তে থাকতে পারবেন যে ওই স্মার্টফোনটা আপনাকে ভালো সার্ভিস দিবে, বা আপনি যেটা কিনেছেন সেটা আসলে অথেন্টিক কিনেছেন। তো একদম প্রথমে আপনাকে দেখতে হবে একটা স্মার্টফোনের ডিসপ্লে। তো ডিসপ্লেটা আপনি কিভাবে চেক করবেন? ফার্স্ট অফ অল আপনি ডিসপ্লেটার টাচ কাজ করে কিনা সেটা একটু দেখবেন। সো ডিসপ্লের টাচ দিয়ে সম্পূর্ণ জায়গায় কাজ করতেছে কিনা সেটা টেস্ট করার জন্য আপনাকে একটা অ্যাপস, যে কোনো হোম স্ক্রিন থেকে অ্যাপস বা যে কোনো জায়গা থেকে একটা অ্যাপস ধরে সমগ্র ডিসপ্লেতে এইভাবে ঘোরাবেন। এবং এইভাবে ঘোরাতে থাকলে যদি কোনো জায়গা থেকে স্ক্রিন থেকে ওই অ্যাপসটা আপনার হাত থেকে সরে না যায়, তাহলে বুঝবেন যে এই টাচটা সব জায়গায় আসলে কাজ করতেছে। এবং এটা চেক করা কেন জরুরি, কারণ এখনকার যেসব টাচ স্ক্রিন আছে সেগুলোতে কিন্তু বিভিন্ন পিক্সেল ওয়াইজ টাচ কাটা থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন স্মার্টফোন কিনি সেই সময় তো একটু চেক করি, তো সেই চেক করার সময় আসলে ওই টাচের ফল্টগুলো ধরা পড়ে যায় না, বাট লং টাইম ইউজ করতে গেলে বিভিন্ন গেমস বা বিভিন্ন কারণে যখন ইউজ করতে থাকবেন তখন আসলে দেখতে পারবেন। কিন্তু সেই সময় দেখে হয়তো বা লাভ হবে না, কারণ আপনি হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ইউজ করে ফেলেছেন। তো তারপরে আপনাকে দেখতে হবে যে ডিসপ্লের ফিটিংটা কেমন। এই ডিসপ্লেটা হয়তো চেঞ্জ করা থাকতে পারে, বা এটা টেম্পার নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে স্মার্টফোনটার চার সাইড থেকে আপনি এরকম চাপ দিয়ে দেখবেন যে এটার ফিটিং ঠিক আছে কিনা, বা এরকম চেপে চেপে দেখবেন যে এটা আসলে খুব সুন্দরভাবে লাগানো আছে কিনা। তাহলে বোঝা যাবে যে অ্যাটলিস্ট এটার অথেন্টিক ডিসপ্লেটা আছে কিনা। এবং আরও একটা জিনিস চেক করতে পারেন, সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা ওই স্মার্টফোনে যদি রিফ্রেশ রেট বেশি থাকে তাহলে সেই রিফ্রেশ রেটটা কাজ করতেছে কিনা। অনেক সময় দেখা যায় যে বেশি রিফ্রেশ রেটের যে স্মার্টফোনগুলো আছে সেগুলো আসলে নর্মাল ডিসপ্লে চেঞ্জ করা থাকতে হতে পারে, এবং সেগুলোতে রিফ্রেশ রেট কাজ করে না, বা রিফ্রেশ রেট যদিও কাজ করে হাই রিফ্রেশ রেটে অনেক সময় ডিসপ্লের পিক্সেলের প্রবলেম হতে পারে। সো সেই সবগুলো জিনিস দেখে নেবেন। এবং এছাড়া ডিসপ্লের কালার ঠিক আছে কিনা, বা কোনো ডেড পিক্সেল বা বার্ন পিক্সেল আছে কিনা, সেগুলো তো একদম নর্মাল থেকে ভিজিবল হয়ে থাকে। সো সেটা আমার মনে হয় যে সবাই কম বেশি আপনারা দেখে নিতে পারবেন। তারপর হলো একটা স্মার্টফোনের বডিটা চেক করা, অর্থাৎ এই যে ফ্রেমটা থাকে একটা স্মার্টফোনের বা ব্যাক শেল্ড থাকে, সেইগুলো ভালোভাবে চেক করে নেওয়া। কারণ আমি দেখেছি অনেক সময় হয়ে থাকে যে গ্লাসের যদি ব্যাক শেল্ডগুলো হয়ে থাকে, বিশেষ করে স্যামসাং ফোনের ওই ব্যাক শেল্ডগুলো অরিজিনাল থাকে না, সেগুলো চেঞ্জ করা থাকতে পারে। এবং অনেকটা হয় কি যে চেঞ্জ করার পরেও সুন্দরভাবে লাগানো থাকে না, হয়তো একটু উঠে যাচ্ছে। আবার এমন হতে পারে যে অনেক হিট হয়ে যাওয়ার পরে ওই স্মার্টফোনটার ওই ব্যাক শেল্ডটা উঠে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওই ব্যাক শেলটা খুব সুন্দরভাবে ফিটিং করা আছে কিনা, ভালোভাবে চেপে চেপে দেখবেন যে খুব সুন্দরভাবে লেগে আছে কিনা। এবং আরেকটা জিনিস, ওটার অথেন্টিসিটি চেক করার জন্য আপনারা দেখবেন যে ওই স্মার্টফোনের ব্যাক শেলে বা পিছনে যদি কোথাও আইএমই নাম্বার লেখা থাকে, তাহলে ওই আইএমই নাম্বারের সাথে ফোনের যে আইএমই নাম্বার সেটার সাথে মিলায় দেখবেন যে ঠিক আছে কিনা। এবং আরেকটা জিনিস ছোট করে দেখে নেবেন, সেটা হচ্ছে যে সিম স্লটটা থাকে, সেই সিম স্লটের যে আইএমই নাম্বার সেটার সাথেও ফোনের আইএমই নাম্বার ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তাহলে হবে কি যে স্মার্টফোনটা রিফারবিশড কিনা বা কোনো অথেন্টিসিটি ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আপনারা বুঝে ফেলতে পারবেন। এবং ওভারঅল বিল্ড কোয়ালিটি বা স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু থাকলে সেটা তো আপনারা নর্মাল চোখেই দেখে ফেলতে পারবেন। এবং তারপরে একটা জিনিস দেখবেন যে ওয়াটারপ্রুফ অনেক ফোনে থাকে। অনেক দোকানদার বলে যে ওয়াটারপ্রুফ আছে, বা তারা হয়তো চেক করে দিতে চায় না, বা অনেক যদি আপনি কারো কাছ থেকে ফোন কিনতে চান সেক্ষেত্রে সেও হয়তো বলতে পারে যে ওয়াটারপ্রুফ আছে, বা পানিতে লাগাতে ভয় পায়। সেক্ষেত্রে আপনারা খুব সিম্পলি একটা জিনিস চেক করে নেবেন যে ওটার সিম ইজেক্টর দিয়ে সিমের যে স্লটটা আছে সেটা খুলে ফেলবেন। সেটা খুলে ফেলে ওখান থেকে মুখ দিয়ে ফু দিবেন। তাহলে দেখবেন যে যদি অন্য জায়গা থেকে বাতাস না বের হয় তাহলে বুঝবেন যে এটা ওয়াটারপ্রুফ আছে। বা ওয়াটারপ্রুফ যদি নাও থাকে, নর্মাল সামান্য পানি টানি লাগলে এটা দিয়ে কোনো প্রবলেম হবে না। এবং যদি অনেক জায়গা থেকে বাতাস বের হয় তাহলে আরেকটা জিনিস বুঝতে পারবেন যে ওয়াটারপ্রুফ নাও থাকলে যে কোন কোন জায়গায় আসলে টেম্পারটা নষ্ট হয়েছে। যদি ডিসপ্লের কোনো সাইড থেকে বাতাস বের হয় তাহলে বুঝে নেবেন যে ওখানে ডিসপ্লে টেম্পার নষ্ট আছে, সমস্যা আছে, ওই ফোনটা আপনার অ্যাভয়েড করা উচিত, কারণ ওইটা ডিসপ্লে
ফিটিংটা ভালো নেই। সো ফু দিয়ে চেক করে, বাতাস দিয়ে চেক করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটারি চেক। ব্যাটারি হেলথ কেমন আছে বা ব্যাটারি লাইফ আসলে কেমন যাবে সেটা চেক করে নেওয়া একটু কষ্টসাধ্য। তো সেই ক্ষেত্রে একটা জিনিস হয় কি, যে আমরা যখন স্মার্টফোন কিনতে যাই হয়তো অনেক এক্সাইটেড থাকি, অনেক সহজ সহজ জিনিসগুলো আমরা দেখতে ভুলে যাই বা দেখি না। এই জন্য মাথা ঠান্ডা করে আপনাকে ওই স্মার্টফোনটা যদি দোকান থেকে কিনেন, ডেফিনেটলি দোকানে বসে মিনিমাম 10-15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ওই স্মার্টফোনটা চালাবেন, চালায় দেখবেন যে কেমন গরম হয়। এবং বিশেষ করে অনেক সময় ধরে ভিডিও করবেন এবং একাধারে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, তাহলে দেখতে পারবেন যে ওটা ব্যাটারি কেমন ড্রেন হয়, কেমন গরম হয়। এবং যদি কোনো কাস্টমার কাছ থেকেও কিনে থাকেন, এই সেমভাবে আপনারা চেক করে নেবেন, যে তাহলে বুঝতে পারবেন যে ওটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে বা কেমন ড্রেন হয়। এবং বিশেষ করে ফোনটা 2-3 বার রিসেট দিবেন, অর্থাৎ অফ করে অন করবেন, তাহলে বুঝতে পারবেন যে অফ অন করলে কতটুকু ব্যাটারি হঠাৎ করে যদি ডাউন হয়ে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারিতে প্রবলেম আছে। এবং যদি ভালো ব্যাটারি ব্যাকআপ পান বা ফোনটা যদি খুব বেশি গরম না হয় তাহলে বুঝে নেবেন যে ফোনটার কোয়ালিটি ভালো আছে। এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্যশীল হয়ে তারপরে এটা একটু দেখে নিতে হবে। এবং এটা দেখে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি ব্যাটারি লাইফ ভালো না হয় তাহলে কিন্তু ওই ফোন নিয়ে কোনো প্রকার লাভ আপনার নাই। তারপরে আরেকটা জিনিস খুবই সিম্পল, এটা আমরা কম বেশি সবাই জানি, যে ওই স্মার্টফোনটার IMEI দিয়ে IMEI.info-তে ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটু চেক করে নিতে হবে যে ওখানে যে ইনফরমেশন লেখা আছে, সাপোজ ওইটার কালার এবং ওইটার যে IMEI নাম্বার বা ওইটার যে বিস্তারিত লেখা আছে সেটার সাথে এটা মিল আছে কিনা। এবং সেক্ষেত্রে ওখানে কোনো প্রকার ডেমো ইউনিট কিনা, রিফারবিশড ইউনিট কিনা, বা এটাতে কোনো লক টক আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারবেন। সো সেক্ষেত্রে একটু চেক করে নেওয়া বেটার। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট ওই জিনিসটা আমরা অনেকে মিস করে যাই, সেটা হচ্ছে যে স্পিকারটা টেস্ট করা। স্পিকার নিয়ে অনেকে আমরা কনসার্ন থাকি না, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি করবেন কি, খুব লাউড স্পিকারে এটা ইউটিউবে ভিডিও প্লেব্যাক করবেন বা কোনো মিউজিক শুনবেন, এবং শুনতে যে দেখবেন যে সাউন্ডটা খুব কানের কাছ থেকে বা কাছে নিয়ে দেখবেন যে স্পিকারটা ফেটে গেছে কিনা। কারণ এই জিনিসটা, এই ইস্যুটা অনেক স্মার্টফোনেই থাকে, প্রিয়ন ডিভাইসে, যে স্পিকারটা ফাটা থাকে, অর্থাৎ স্পিকারের সাউন্ডটা খুব মিষ্টি শোনা যায় না, ফেরফার করে, বা এরকম খুব মানে বাজে একটা নয়েজ থাকে, বা অনেক সময় লাউডনেসও কিন্তু কম থাকে। তো সেই জিনিসটা দেখে নেবেন যে স্পিকারের সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু পরবর্তীতে ইউজ করে মজা পাবেন। এবং আর একটা জিনিস এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি, বা এটা আমরা নিতে অনেক সময় সিরিয়াসলি নিই না, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে ফোনের সাথে সিকিউরিটিটা নেওয়া। অর্থাৎ আপনি যদি একটা প্রিয়ন ডিভাইস কিনেন, আপনি তো জানেন না যে সেটা চুরি করা কিনা, বা কোনো জায়গা থেকে সেটা নামে কোনো কেস টেস করা আছে কিনা। এক্ষেত্রে হয় কি, অনেকে হয়তো আমরা সিরিয়াস থাকি না, চিন্তা করি কিছু হবে না, বাট এইরকম প্রবলেম কিন্তু হয়ে থাকে যে আপনি ফোন কিনলেন, হয়তো 10-15 দিন বা 1 মাস পরে আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যদি দোকান থেকে স্মার্টফোন কিনি তাহলে তো কোনো প্রবলেম নাই, দোকান থেকে মানি রিসিপ্ট দিবে এবং তারা ওয়ারেন্টি দিবে, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। বাট যদি কোনো কাস্টমারের কাছ থেকে, কোনো ইউজারের কাছ থেকে কেনেন, তাহলে আপনি ডেফিনেটলি তার কাছ থেকে মানি রিসিপ্টটা নিয়ে ট্রাই করবেন। এবং অনেকে দেখবেন যে যারা পুরাতন সেল করার সময় মানি রিসিপ্ট থাকে না, তারা অনেকে বলতে পারে যে বিদেশ থেকে ফোন এসেছে, এরকম হতে পারে। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তার কাছ থেকে এনআইডি কার্ড নিয়ে নিতে হবে, এবং পারলে এনআইডিটা মেইল করে নেবেন, এবং সেই মেইলের সাবজেক্ট এবং সেই মেইলে তিনি বিস্তারিত লিখে দিবেন যে আমি এই ফোনটা সেল করতেছি এই IMEI নাম্বারের, এবং এখানে আমার এনআইডি সহ আমি দিচ্ছি। এবং এরকম যদি নাও পারে, ডেফিনেটলি এই মেইলের যদি অপশন না থাকে, অনেক সময় নেট থাকে না, আমরা ফোন কিনতে গেলে হয়তো বাইরে দাঁড়িয়ে কিনি, সেক্ষেত্রে তার কাছ থেকে এনআইডি কার্ড নেবেন, পিছনে এনআইডি কার্ডের পিছনে একটু লিখে নেবেন শর্ট করে যে এই IMEI নাম্বারের ফোনটা আমি বিক্রি করলাম এবং আমার সিগনেচারেই। এবং আর একটা কাজ খুব ট্রিকলি করে ফেলবেন, ফ্রেন্ডলি তার সাথে একটা সেলফি তুলে নেবেন, তাহলে কিন্তু আপনারা সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারবেন। তো এই ছিল মূলত আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনার একটা পুরাতন ফোন কিনতে গেলে কি কি দেখে কিনবেন। এবং এটা বেসিক্যালি একটা অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ভালো হবে, এবং অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু আরও একটা ডিফারেন্ট ওয়ে ট্রাই করতে হয়, এবং সেই জিনিসটা আমি এই ভিডিওতে দিইনি, তাহলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। আমি অ্যাপেলের ফোনগুলো, আপনারা ইউজড ফোনগুলো কী কী দেখে কিনবেন বা কী কী দেখে কিনলে কোন জিনিসটা ভালো হয় সেসব নিয়ে একটা বিস্তারিত আলাদা ভিডিও বানাবো। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।